2026 সিজনের ফার্স্ট বড় ম্যাচ, ফার্স্ট ডার্বি আমরা দেখতে পেলাম ডুরান্ড কাপের ওপেনিং ম্যাচে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। অ্যান্ড আনফর্চুনেটলি ইস্টবেঙ্গল এই ম্যাচটিতে 1-0 গোলে হেরে যায়, এবং এর পিছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু প্রধানত আমার নিজের মনে হয় মোহনবাগান কিন্তু এই ম্যাচটি মোটেই বাজে খেলেনি। ডার্বি হারার পর অবভিয়াসলি খুবই খারাপ লেগেছে, কিন্তু জাস্ট ইমোশন দিয়ে ফুটবলকে জাজ করলে চলবে না। তো এই ম্যাচটা আমরা কিভাবে কোথায় হারলাম এবং এইটার ট্যাকটিক্যাল অ্যানালিসিস নিয়ে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এই ম্যাচটি মোহনবাগানের হেড কোচ ডিম পেরিস এবং ইস্টবেঙ্গলের হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস দুজনের জন্যই তাদের প্রথম ম্যাচ ছিল তাদের নির্দিষ্ট দলের জার্সিতে। আমার মনে হয় ম্যাচটা শুরু হওয়ার আগেই কিছু ডিসিশনস নিয়ে এবং টিম সিলেকশন চয়েসেস নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল। যেমন লেফট উইং এ রোহিত দানু স্টার্ট করা, পিভি বিষ্ণু যে কিনা কনস্ট্যান্ট সিএফএল এ খেলে আসছে, ওনার 2 ম্যাচ আগে একটা হ্যাট্রিকও ছিল, তার বদলে রোহিত দানুকে স্টার্ট করানো। আমরা জানি সে হাবাসের আগের টিমের অনেক ট্রাস্টেড একজন প্লেয়ার ছিল, কিন্তু পিভি বিষ্ণু যে লেভেলের পারফরমেন্স দিয়ে আসছে ইস্ট বেঙ্গলের হয়ে, আর ওনার এই কারেন্ট সিজনেও ফর্ম সিএফএল এ, তো ওনার স্টার্ট না করানোটা একটা খুবই আশ্চর্যজনক ডিসিশন ছিল। পিভি বিষ্ণু ম্যাচ ফিটও ছিল এবং তিনি খুব ভালো ফর্মেও ছিলেন। রোহিত দানু কতটা ম্যাচ ফিট ছিল, উনি জাস্ট কিছুদিন আগেই এসছে, হয়তো 1-2 সপ্তাহ হয়েছে। তারপরে ওনায় নামানোটা একটা সেট সিএফএল কম্বিনেশনকে না খেলানো, যারা এত ভালো খেলছে সিএফএল এ, বিষ্ণু আর জেফিন, আর তার জায়গায় ডেভিড আর রোহিত দানুকে খেলানো, এই ডিসিশনটা কোয়েশ্চেনেবল ছিল হাবাসের দিক দিয়ে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই নিতান্তই ছন্নছাড়া ফুটবল খেলেন এবং দুই দলই গোল করতে অক্ষম হন, এবং প্রথমার্ধে বারবারও মোহনবাগানের অ্যাটাক করার সময় ইস্টবেঙ্গলের ডিফেন্সকে খুলে যেতে দেখা গিয়েছে। মিডফিল্ডটা আমার অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। মিডফিল্ডে নতুন সাইনিং রোহিত কুমার, ওনায় নিয়ে এক্সপেকটেশনস ছিল অনেক, বেঙ্গালুরু এফসিতে তিনি অনেক বেশি কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে এসছেন, বাট ওনায় দেখে মনে হয়নি কালকে যে উনি একদমই তৈরি, মানে একদমই ম্যাচ ফিট লাগেনি। বল পায়ে রিসিভ করতে পারছিলেন না ঠিকভাবে, ওনার পায়ে বল লেগে আগে বেরিয়ে যাচ্ছে, মানে ওভারঅল উনি টেম্পোটাই কন্ট্রোল করতে পারেনি। তাই উই ওয়ার অ্যাবসলিউটলি রান ওভার বাই দ্য মোহনবাগান মিডফিল্ড। জিকসন এবং রোহিত কুমার দুজনেই খুবই ল্যাকলাস্টার, মানে উই কুড হ্যাভ বিন বেটার আই গেস ইফ উই স্টার্টেড উইথ দানিশ ফারুক, বাট উনি ইনজিওর্ড, তো অবভিয়াসলি উনি স্টার্ট করতে পারেননি। রাশিদ 2 দিন আগেই এসছে, তো ওনায়ও স্টার্ট করানো যেত না। বাট অ্যান্ড সো দ্য সেম উইথ ড্যানি রামিরেজ, হি ওয়াজ জাস্ট ইন দ্য সিটি লাইক 2-3 days বিফোর। সো রোহিত কুমারকে নিয়ে প্রথমত সাইনিংটা খুব একটা তো মানে আশ্চর্যজনক সাইনিং ছিল এটা বটেই, কারণ উই অলরেডি হ্যাভ রাশিদ, জিকসন, দানিশ ফারুক and Shovik in that position. The midfield looked completely lost at times because we weren't even playing any balls to our strikers, to our attackers. Nothing, no supply, no deliveries, no crossfield balls, no switching the play, nothing. So just বল নিয়ে ব্যাক পাস, সাইড পাস, ব্যাক পাস, সাইড পাস, এই করেছে আমাদের মিডফিল্ড সাইডে। আশা করছি পরের ম্যাচগুলো বেটার হবে, বাট এরকম যদি কনফিডেন্সহীন ভাবে খেলে একটা টিম, যেখানে অপোনেন্ট টিমেও সব ইন্ডিয়ান প্লেয়ারই খেলেছে, দ্যাট ইজ নট রিয়েলি এ গুড সাইন। বাট মেবি ইন দ্য ফিউচার গেমস দে উইল ইমপ্রুভ। ফ্রন্টে ডেভিডকে নিয়েও কথা বলতে হবে। কারেন্ট ডেভিড লুকস লাইক আ শ্যাডো অফ হিজ প্রিভিয়াস সেলফ। হি হ্যাজ কমপ্লিটলি লস্ট হিজ টাচ। মানে আই হ্যাভ নো হেট ফর হিম, আই অ্যাবসলিউটলি লাভ দ্য প্লেয়ার। ডেভিড আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার ছিল আন্ডার কার্লেস কোয়াড্রাট, অ্যান্ড দেন অস্কার টু ওনার আন্ডারে অত চান্স পায়নি, বাট যখনই চান্স পেয়েছে হি kept proving himself. Even in the last game, Interkashi against last season, he was just amazing. Like defense, attack, সব দিকে equal contribution. He was all over the pitch. But কালকে উনি না ঠিকভাবে বল রিসিভ করতে পেরেছেন। His hold up play was really bad. মানে বল শিল্ড করতে যাচ্ছেন, পিছন দিয়ে এসে ডিফেন্ডার বল নিয়ে চলে যাচ্ছে। আই থিঙ্ক এফিয়ং আসা এই প্রবলেমটা তো চলে যাবে, কারণ স্ট্রাইকারের ফিজিক্যালিটির অভাব টিমটায় হওয়া উচিত না। একটা প্লেয়ার হয় না ওরকম পায়ের টাচ দেখে বোঝা যায় যে এর টাচ হেভি, নিয়ে যাবে টিমকে কোথাও একটা। ড্যানি রামিরেজ পুরো ওই লেভেলের প্লেয়ার। ওনার ক্রসিং অ্যাবিলিটি ক্রেজি। দুটো শটও নিয়েছেন, একটা পোস্টে লাগলো, মানে বিশাল বিশাল আল্লাহ কি ওটা বলেই থাকার কথা। ওভারঅল very sharp player and will be of great help in the future when Effiong comes in. আমরা আশা করতে পারি ওনাদের
কম্বিনেশনাল প্লে যেটা ওনারা পাঞ্জাবে দেখিয়েছে ওটা এখানেও রং মেলবে। আর বাকি পজিটিভস বলতে গেলে বিষ্ণু ওয়াজ গ্রেট when he came on সাবস্টিটিউট হিসাবে। জেসিন ওয়াজ গ্রেট টু আই বিলিভ। মানে আমি জানি না লোকজন কতটা এটা অ্যাগ্রি করবে, বাট আমার মনে হয় জেসিন ওয়াজ গ্রেট টু। জেসিনকে সুযোগ দেওয়া উচিত। এই টিমে জেসিন যদি সুযোগ না পায় তাহলে আমার আর কিছু বলার নেই। বাকি পজিটিভস বলতে গেলে আমাদের চুমলুঙ্গা ওয়াজ গ্রেট টু আই বিলিভ। হি ওয়াজন্ট ব্যাড, হি ওয়াজ গ্রেট ডিফেন্সিভলি। আর লেফট ব্যাকে জয় গুপ্তা, হ্যাঁ এই আর একটা ডাউন সাইড। জয় গুপ্তা ওয়াজ হরেন্ডাস, মানে ইট ওয়াজ হরিবল। আমি জানি না জয় গুপ্তা অ্যাটলিস্ট আগের বছরের ডার্বি গুলো খুব ভালো পারফর্ম করেছে। এই ম্যাচে ওনার কি হয়েছিল, মানে হি লুক লাইক হি হ্যাজ কমপ্লিটলি ফরগটন হাউ টু প্লে ফুটবল। উই নিড আ বেটার লেফট ব্যাক, মানে দিস টিম উইল সাফার ইফ ইট ডাজন্ট গেট আ লেফট ব্যাক। আই থিঙ্ক সন্দীপ পান্ডি ওখানে খেলে দিতে পারবে। বাকি Edmund was good, Edmund wasn't bad. Gill wasn't tested much. He was just tested for a few weak shots and the goal he couldn't do anything about it. আর আনোয়ার আলী ওয়াজ, মানে ওনাকে নিয়ে বলারই কিছু নেই। ইজ টপ নচ অল দ্য ড্যাম টাইম। দ্বিতীয়ার্ধের শুরুতেই 7 মিনিটের মধ্যে কিয়ান নাসিরির এক পাস থেকে গোল করে ফেলেন মোহনবাগানের সাহাল। পাসটি মোটামুটি একটা সুন্দর থ্রু বল ছিল, যেটা ইস্ট বেঙ্গলের আনোয়ার আলীর পাস দিয়ে বেরিয়ে যায় এবং সাহালকে কেউ মার্ক করেছিল না, তো রীতিমতো খালি গলি পেয়ে যান তিনি এবং গোল করে ফেলেন। এটা হয় 52 মিনিটের মাথায়। তারপরে ধীরে ধীরে ইস্ট বেঙ্গলের বেশ কয়েকটা খেলোয়াড়কে নামানো হয়, যেমন পিভি বিষ্ণু, জেসিন টিকে এবং তারপরে রাশিদ এবং ড্যানি র্যামিয়ারেসকে। এরা নামায় ইস্ট বেঙ্গল নতুন করে চান্স ক্রিয়েট করা খুব শুরু করে। খেলার শেষ 30 মিনিট ইস্ট বেঙ্গল প্রচণ্ড আক্রমণাত্মকভাবে খেলে এবং তারা প্রায় গোল 2-3 বার পৌঁছে গেছিল, গোল করার সুযোগ পেয়ে গেছিল, কিন্তু বার এবং দাঁড়িয়েছিল ইস্ট বেঙ্গল এবং গোলের মাঝখানে মোহনবাগানের বিশাল কায়েত। তার দুর্ধর্ষ গোলকিপিংয়ের জন্য ইস্ট বেঙ্গল গোল করতে পারেনি। আশা রাখা যায় এই বিশাল কায়েতকে আমরা দেশের জার্সিতেও এরকমভাবে দেখলে খুব খুশি হব। সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গলের রেসপন্স ওয়াজ ক্রেজি। মানে ফার্স্ট হাফে অত বাজে ফুটবল খেলার পরে যেখানে we were everywhere, we were doing nothing. এরম ব্যাক পাস, সাইড পাস, ব্যাক পাস, সাইড পাস, কমপ্লিট বাগ দা বাস। মানে আমরা জানি হাবাস is known for his haram ball tactics. First half we were not getting any chances, কোনো counter attack না, কিছু না, একদম dead football, মানে no movement whatsoever around the pitch. But second half once the substitutes came in, David went out, Jason came in, Rohit Danu went out, Vishnu came in, and Danny Ramirez and Rashid. এরা আসার পরে the football was outstanding. বাকি খেলা মোটামুটি 50-50 হয়েছে। পজিশন 48-52 ছিল, চান্সেস ক্রিয়েটেড অ্যান্ড শটস অন টার্গেট প্রায় দুই দলের সমান ছিল। কিন্তু মরশুমের প্রথম ম্যাচ এবং সেটা ডার্বি হওয়ায় আমরা বিশেষ কিছু আশা রাখিনি। জয়লাভ করে মোহনবাগান এবং তাতে গ্রুপ স্টেজে প্রথম পজিশনের লড়াইয়ে তারা অনেকটাই এগিয়ে যায়। Lots of positive to take away from the game and the negatives they need to be worked on. এরপরের গেমে আমরা আশা করি বেটার ফলাফল করতে পারবো, বেটার কামব্যাক হবে and we will be better than this. We will have more intensity even if we defend. মানে আমরা ডিফেন্ড করছি আমার যায় আসছে না, ডিফেন্ড করতেই পারি, tactically that's also a part of football, but ডিফেন্ড করছি মানে এই না যে we will have no motivation, no intensity, just no intent to play football and just sit back, pass the ball back. ওইভাবে খেলা হবে না, আমাদের এগোতে হবে, কাউন্টার অ্যাটাকে যেতে হবে and we need to score when we get the chances. We can't miss these many chances every game. ইস্ট বেঙ্গলের প্লেয়ার্সদের হয়তো প্রবলেম হতে পারে অ্যান্টোনিওর নতুন সিস্টেমের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে, কিন্তু আশা করছি পরবর্তীকালে ইস্ট বেঙ্গলের প্লেয়ার্সরা অ্যান্টোনিওর এই সিস্টেমের সাথে মানিয়ে নিয়ে আমাদেরকে ভালো রেজাল্ট প্রোভাইড করবে। এবং আমরা জানি অ্যান্টোনিও কী লেভেলের কোচ। হি ওয়াজ আনবিটেবল ইন ডার্বি টিল দিস ডে, বাট ডুরান্ড কাপের এই ওপেনিং ম্যাচে অ্যান্টোনিও নিজের ফার্স্ট ডার্বি হারে। And this was so unfortunate, but it is the truth. এবার দেখা যাক ইস্ট বেঙ্গল বাকি ম্যাচে কীরকমভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং অ্যান্টোনিও লোপেজ হাবাসের এই সাইডটা নতুন করে কি আমাদের আশা দেখাতে পারে। আগামী আমাদের 12ই আগস্ট AFC 2 এর কোয়ালিফায়ার ম্যাচ আছে, সেখানে দেখা যাক ইস্ট বেঙ্গল কী ফুটবলটা খেলে। ধন্যবাদ।